197 রানে টার্গেট দিছে বাংলাদেশকে অস্ট্রেলিয়া। 197 রানে, মানে কোন লেভেলে? ইরান কি বাংলাদেশ চেঞ্জ করতে পারবে? আমার মনে হয় না। আমরা বাংলাদেশের যে ব্যাটিং, মনে হয় না পারবে। যদি অলৌকিক একটা ঘটনা ঘটে তাহলে 197 রানে টার্গেট দিছে বাংলাদেশকে অস্ট্রেলিয়ায়। 197 রানে এই রান কি বাংলাদেশ চেস করতে পারবে? আমার মনে হয় না। যদি অলৌকিক কোনো ঘটনা না ঘটে তাহলে এই রান চেস করা বহুত কষ্ট। আজকে অস্ট্রেলিয়ার যে ব্যাটার রাইনশু, হ্যাঁ, তো 52 বলে 89 রান করে দিয়েছে। 5টা ছক্কা, 4টা ফোর। আর এমনি টিম ডেভিড 26 বলে 45 রান করছে। ওই তারা দুইজনে ফিটাইয়া রান নিয়ে গেছে 197। আর বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে মায়ের খাইছে সাকলাইন, সে দিছে 4 ওভারে 53 রান। আর সেকেন্ড মায়ের খাইছিল রিশাদ হোসেন, 4 ওভারে 46 রান। আর বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো করেছে মাসুম আহমেদে, সে 4 ওভারে 27 রান দিছে, উইকেট 2টা নিছে। আর সর্বমোট উইকেট গেছে অস্ট্রেলিয়ার মাত্র 5টা। প্রথম যেভাবে উইকেট 2-3টা গেছিল, ভাবছিলাম তো রান তো বেশি দূর যাইতো না, কিন্তু না, রাইনশো আর টিম ডেভিড ফিডাইয়া রান নিয়ে গেছে 197 রানও টার্গেট দিছে বাংলাদেশকে। সেই রান বাংলাদেশের ব্যাটাররা আনতে পারবেনি। যদি বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ওপেনিং তানজিদ তামিম, সৌম্য সরকার তারা তো ভালো না করতে পারে, সাইফে ওই টপ অর্ডার 3টা তো ভালো না করতে পারে, 3টা তো ইটা করে একজনে 70-80 রান করতে হইবে। 70-80 রান করতে পারলেই বাংলাদেশ জিততে পারবে। যদি কেউ 10 রান 20 রান করে আউট হয় তাহলে বাংলাদেশ ম্যাচ জিতা বহুত কঠিন। 197 রান, তার কথা নেই অস্ট্রেলিয়ার বলার সামনে। যদি বাংলাদেশ জিতে তাহলে এক সিরিজের সমঝোতা ফিরবে, আর না গেলে আজকেই অস্ট্রেলিয়া সিরিজ উইন হয়ে যাবে। ওখান থেকে যাক বাংলাদেশের ব্যাটাররা কি করে। কিন্তু বাংলাদেশের বোলার আজকে যে লেভেলে মায়ের খাইছে, মারাত্মক লেভেলে মায়ের খাইছে। নাহিদ রানা গাইছে, মুস্তাফিজে গাইছে, বেশি গাইছে সাকলাইন। নতুন বোলার আইছে দল, উদম মাইরের উপরে পড়ে গেছে গিয়া 53 রান দেওয়া গেছে, 53 রান 4 ওভারে। আর সেকেন্ডে রিশাদ হোসেন 4 ওভারে 46 রান, 0 উইকেট। মন দেখা যায় বাংলাদেশের ব্যাটাররা কি ইমেজ জিততে পারে না পারে না, কারণ আমার সম্ভবত নাই। কারণ বাংলাদেশের যে ব্যাটিং স্টাইল, গত ম্যাচ দেখছি, হ্যাঁ, ইমেজ জিতা বহুত কষ্ট। ইমেজ জিতার সম্ভাবনাই নাই আমার হিসাবে। কোনো অঘটন না ঘটে তাহলে, কোনো অঘটন ঘটলে তাহলে জিততো। আনালগ যদি অঘটন ঘটে না তাহলে এই ম্যাচ অস্ট্রেলিয়া উইন, আর এর সাথে সাথে সিরিজ উইন হয়ে যাবে অস্ট্রেলিয়া, T20 সিরিজ উইন হয়ে যাবে। এখন দেখা যাক অস্ট্রেলিয়া কি করে, বাংলাদেশে কি করে না। বাংলাদেশে ব্যাটিং দেখার অপেক্ষা রইলাম। যদি বাংলাদেশে ভালো করে ব্যাটিং করতে পারে তাহলে ম্যাচ জিত।